জানো তো, ভেলোর থেকে সার্জারি করে কলকাতায় ফেরার পর আমি সত্যিই ভাবিনি যে আমি এবারে দুর্গাপূজা দেখতে পারবো বা ষষ্ঠীর উপোস করতে পারবো। কিন্তু সবটাই সম্ভব হয়েছিল মায়ের অসীম কৃপায়। সকালবেলা তোমাদের গৌতমদার ড্রেস আপ। দুর্গাপুজো হলো বাঙালির আবেগ। নতুন জামা কাপড়, সাজগোজ, খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং। কিন্তু আমার পূজাটা একটু অন্যভাবেই কাটে। পূজার 4টে দিন আমি পাড়ার মণ্ডপে পূজার নানাবিধ কাজের মধ্যে থাকতে ভালোবাসি, কিন্তু এবার সার্জারির কারণে সেটা আর সম্ভব হয়নি। সে যাই হোক, সোনার গহনা, পেতলের অস্ত্র পরে মায়ের সেই মৃন্ময়ী রূপ এখনও যেন দু চোখে ভেসে ওঠে আমার। শিক্ষণ না খেয়ে থাকা আমার শরীরের পক্ষে ভালো না, তাই রওনা দিলাম মায়ের বাড়ির দিকে। মায়ের হাতের ছোলার ডালার গরম গরম লুচি দেখে আমি তো লোভ সামলাতে পারিনি। এদিকে এতদিন পর আমাকে পেয়ে আমার মেয়ের সে কি পাগলামো। আমার হাতে মেহেন্দি, পায়ে আলতা পরিয়ে দিয়েছে, ঠিক ছোটোবেলায় ওকে যেমন সাজাতাম। ডাক্তারের বারণ থাকা সত্ত্বেও ঢাকের আওয়াজ কানে আসতে সন্ধ্যাবেলা আবার চলে গেছিলাম মণ্ডপে। গিয়ে দেখি মায়ের ঘর স্থাপন হয়েছে, অধিবাস সম্পূর্ণ। জয় মা, ভালো রেখো।